হ্যালো এন্ড ওয়েলকাম টু অল অফ ইউ। আশা করছি সবাই ভালো আছো। সো অ্যাজ আই প্রমিসড, আজকে আমরা ক্লাস 9 এর প্রথম চ্যাপ্টার স্টার্ট করতে যাচ্ছি, ঠিক আছে? এন্ড চ্যাপ্টারের নাম হচ্ছে নাম্বার সিস্টেম। খুবই সুন্দর চ্যাপ্টার। আমরা ক্লাস 6 থেকে চ্যাপ্টারটাকে করে আসছি। ক্লাস 6 এ আমরা স্বাভাবিক সংখ্যা পেয়েছিলাম, যাকে ইংলিশে ন্যাচারাল নাম্বার বলা হয়। এরকম অনেকগুলো নাম্বার আমরা 6 থেকে স্টার্ট করে বলে 8 অবধি আমরা পেয়ে গেছি। এখন এটাকে আমরা আরেকটু এক্সটেন্ড করব, একটু বাড়াবো। সো যেটা আমি বলেছিলাম, আমাদের যতগুলো থিওরি পোরশন থাকে সবগুলো ইন রিটেন ইংলিশে থাকে, এন্ড সেটাকে আমি বাংলাতে কনভার্ট করে বলে যাব। তোমরা কপি পেন নিয়ে বসবে, যখনই আমি যেটার বেঙ্গলি বলবো ভিডিওটাকে পজ করো, লিখে ফেলো, ঠিক আছে? এরকম করবে না যে স্যার শুয়ে আছি আমি একদম মস্ত বিন্দাস, বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে আরাম করে ঘুমাচ্ছি, এন্ড তারপর হঠাৎ করে চোখটা একটু খুললাম, স্যারের চেহারাটা দেখলাম, দেখে আবার ফোনটাকে সাইডে রেখে শুয়ে আছে। তো ওরকমটা করবে না। যখনই স্টার্ট হচ্ছে সেশন, ভিডিও রেকর্ডেড ভিডিও, নো ডাউট, তোমাদের লাইভ ক্লাসের কোনো প্রেশার নেই। তো সুন্দর করে উঠে বসো, নিজেকে একটু জাগাও। ছোট্ট একটা ভিডিও হবে, মোটামুটি কিছু একটা পোরশন কভার হয়ে যাবে। নেক্সট আর দুইটা বা তিনটা ভিডিওর মধ্যে চ্যাপ্টার শেষ, ঠিক আছে? সো স্টার্ট করতে যাচ্ছি আমরা। কি চ্যাপ্টারের নাম হচ্ছে নাম্বার সিস্টেম, ঠিক আছে? চ্যাপ্টারকে বলা হচ্ছে কি নাম্বার সিস্টেম। এন্ড এই চ্যাপ্টারে আমরা মেইনলি কি কি কভার করব, ফার্স্টে একটাবার এটার মধ্যে একটা ওভারলুক রাখি আমরা, ঠিক আছে? ওভারঅল এই চ্যাপ্টারের মধ্যে আমরা কি কি কভার করব। তো ফার্স্টলি ইন্ট্রোডাকশন টু নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম সম্বন্ধে ধারণা। যদি বাংলাতে আমি বলেছিলাম সবকিছু আমি বাংলা বলে দেব। প্রথম পার্ট যেটা আমরা কভার করব, ইন্ট্রোডাকশন টু নাম্বার সিস্টেম। বাংলাতে এটাকে বলা হবে সংখ্যা পদ্ধতি সম্বন্ধে ধারণা। নেক্সট হচ্ছে ইরেশনাল নাম্বার, মোস্ট ইম্পর্টেন্ট পোরশন। স্যার এটার থেকে এক্সামে কোশ্চেন আসবে, প্রচন্ড ইম্পর্টেন্ট পোরশন, ঠিক আছে? স্যার এটা থেকে কি আসবে না? এক্সাম পার্সপেক্টিভে আমি কথা বলছি, জানতে হলে সবগুলো আমাদের জানা থাকতে হবে। এক্সাম পার্সপেক্টিভে ইন্ট্রোডাকশন টু নাম্বার সিস্টেম, এটার মধ্যে শুধু আমরা নাম্বারগুলোকে জানবো, এন্ড তারপরে ইরেশনাল নাম্বার, নাম্বার সিস্টেমের একটা পার্ট ইরেশনাল নাম্বার। এটার মধ্যে থেকে এক্সামে কোশ্চেন ডেফিনেটলি আসে, এটাই বলেছি। এটা থেকে আসে না আমি সেটা বলিনি, ঠিক আছে? নেক্সট আসছে রিয়েল নাম্বার এন্ড देयर ডেসিমাল এক্সপ্রেশন। রিয়েল নাম্বার যাকে বাংলাতে বলা হয়, আমি বাংলাতে লেখার চেষ্টা করছি, তোমরা শুনে শুনে লিখে ফেলো, ঠিক আছে? কারণ আমার বাংলা হ্যান্ডরাইটিং খুবই সুন্দর হয়। মাঝে মধ্যে আমারটাও মানে আমি যেটা লিখি আর কি, সেটাকেও আমার বন্ধু-বান্ধব আমাকে বুঝিয়ে দেয়, ঠিক আছে? সো রিয়েল নাম্বার, সেটাকে বাংলাতে বলা হচ্ছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা। and their decimal expression, decimal কথার মানে হচ্ছে দশমিক বিস্তৃত, দশমিক বিস্তৃত, ঠিক আছে? দশমিক বিস্তৃত। ওকে, তো রিয়েল নাম্বার মানে বাস্তব সংখ্যা, ডেসিমাল এক্সপ্রেশন মানে হচ্ছে দশমিক বিস্তৃত, ঠিক আছে? নেক্সট আসছি রিপ্রেজেন্টিং রিয়েল নাম্বার অফ নাম্বার লাইনস। নাম্বার লাইনস এর মধ্যে রিয়েল নাম্বারকে রিপ্রেজেন্ট করা। এখানে দেখো, নাম্বার লাইন আমরা ক্লাস 5 6 থেকে স্টার্ট করেছি, ঠিক আছে? আগে নেক্সট স্লাইডগুলোর মধ্যে আমি কথা বলবো এগুলো নিয়ে। তো যেগুলো আমরা ওইখানে ক্লাসেসের মধ্যে করে এসেছি, ওইটা কি একটু এক্সপ্যান্ডেড, একটু ব্রড ওয়েতে আমরা দেখব। নেক্সট আসছি, এটা তো হয়ে গেল অপারেশন অর রিয়েল নাম্বারস। রিয়েল যেমন দেখো, যেমন তোমার কাছে যে নাম্বারসগুলো থাকে 2 5, এগুলোর মধ্যে তোমরা প্লাস করা শিখেছো, 2 5 মাইনাস করা শিখেছো, 2 ইনটু 5 করা শিখেছো, 2 ডিভাইডেড বাই 5 করাও তোমরা শিখেছো। তাতে করে ভগ্নাংশ, ফ্র্যাকশন তৈরি হয়, তাই না? তো এখানে আমরা ডিফারেন্ট অপারেশনস শিখবো। অপারেশন কথার মানে হচ্ছে, এখানে অপারেশন মানে ছুরি কাঁচি নিয়ে যেটা হসপিটালের মধ্যে হচ্ছে ওটিতে, সেটা না, কিন্তু এখানে অপারেশন কথার মানে হচ্ছে গিয়ে ডিফারেন্ট কাজ করা, লাইক প্লাস করা, মাইনাস করা, ইনটু করা, ডিভাইড, এগুলোকে একসাথে অপারেশন বলা হয়। তো রিয়েল নাম্বারসের অপারেশন কি রকম ধরনের হবে সেটাকে নিয়ে আমরা ডিসকাস করব, ঠিক আছে? আচ্ছা, আমাকে আমার অফলাইন ক্লাসে একটা স্টুডেন্ট বলেছে, স্যার তোমার শুদ্ধ বাংলাগুলো মানে অ্যাকচুয়ালিতে যারা ত্রিপুরার স্টুডেন্ট আছিস তারা আই থিংক
মানে বুঝবি যে আমরা কি পরিমাণ কষ্ট করছি, ঠিক আছে? মানে আমি বেসিক্যালি কি পরিমাণ কষ্ট করছি, যারা আমাকে এই ভিডিওগুলো বানাতে সাহায্য করছে তারাও করছে, তো আমাদের ভাষাটা এটা হয় না। তারপরে তোরা একটু অ্যাডজাস্ট করে নে, মানে যারা আমার রেগুলার বেসিস স্টুডেন্টসরা আছিস একটু অ্যাডজাস্ট করে নে। এখানে ভিডিওগুলো শুধুমাত্র আমি আমার স্টেটের জন্য ছাড়ছি না, ভিডিওগুলো সবার জন্য ছাড়ছি, দ্যাটস ওয়াই যাতে করে এখন কলকাতা থেকে যারা ভিডিওটাকে দেখবে, যারা গুয়াহাটি থেকে দেখবে, গুয়াহাটির লোকেরা, গুয়াহাটির বাচ্চারা হ্যাবিচুয়েটেড, মোটামুটি ওরা বুঝবে, বাট যারা কলকাতা থেকে দেখবে তারা যদি আমাদের ল্যাঙ্গুয়েজে শুনে ভিডিও, তাহলে তো ওইখানেই মানে মোটামুটি বেহুশ হয়ে যাবে। সো আমি তাদেরকে বেহুশ করতে চাই না, নতুবা মানে ঘরের মধ্যে ওদের প্যারেন্টস বলবে যে কি ভিডিও দেখছে স্টুডেন্ট বেহুশ হয়ে যাচ্ছে, ঠিক আছে? ওকে, ব্যাক টু দ্য পয়েন্ট। সো অপারেশনস অন রিয়েল নাম্বার এটা আমরা শিখবো। দেন লস অফ এক্সপোনেন্টস, এক্সপোনেন্ট আমরা ক্লাস 8 এ করেছি। এক্সপোনেন্ট কথার মানে হচ্ছে ঘাত বা সূচক, ঠিক আছে? ক্লাস 8 এ আমরা এটা করে এসেছি। আমি বলেছিলাম যে কিছু কিছু টপিক এরকম থাকবে যেগুলো ক্লাস 8 এ আমরা করে এসেছি, 9 এও আছে, এন্ড তাকে আমরা ডিটেইলিং এ যাব। সো এখানে একটা টপিক আমরা পেয়ে গেছি, যদি আমরা ক্লাস 8 এ এইগুলো দেখে থাকি, দেখো তো একবার মনে পড়ে কিনা, x to the power m by x to the power n equals to x to the power m minus n। স্যার কেন হয়? হয়। কেন হয়? নট এ বিগ ডিল, হয়। তো ওই হয়গুলো আমরা এখন জানবো যে কেন হচ্ছে, ঠিক আছে? তো রিয়েল নাম্বারসের মানে এক্সপোনেন্ট গুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। এন্ড লাস্টলি মাইন্ড ম্যাথ, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেগুলো আমি আমার রেগুলার ক্লাসেসের মধ্যে মুখে মুখে বলে থাকি, লিখিয়ে দিই। এখানে আমি চেষ্টা করব তোমাদের সবার জন্য মাইন্ড ম্যাপস গুলো দিয়ে দেওয়ার, ঠিক আছে? যেটাকে দিয়ে তোমরা মোটামুটি একটা চ্যাপ্টারের ওভারভিউটা নিয়ে নিতে পারবে, বাট মাইন্ড ম্যাপ অলওয়েজ আমরা লাস্টে প্রোভাইড করব, অলওয়েজ। ওকে, সো আমরা একটা একটা করে পার্ট আজকে আমরা মোটামুটি দুই তিনটা পার্ট আমরা স্টার্ট করব, দুই তিনটা পার্ট আমরা কভার করে নেব, ঠিক আছে? এন্ড তার উপর বেস করে কিছু কোশ্চেনও আমরা করব। সাথে সাথে নেক্সট যে ভিডিওটা আবার আসবে ওইটার মধ্যে আমরা ম্যাক্সিমাম প্র্যাকটিস শিটের উপর ফোকাস করব এন্ড কিছু নতুন টপিকের মধ্যে যাব। সো লেটস বিগিন উইথ দ্য ইন্ট্রোডাকশন অফ নাম্বার সিস্টেম, ঠিক আছে? ইন্ট্রোডাকশন টু নাম্বার সিস্টেম। এখানে মোটামুটি একটা নাম্বার সিস্টেমের ওভারভিউ দিয়ে দেওয়া হয়েছে। আমি ডিটেইল নিয়ে যাব এটাকে নিয়ে, আমি একটু ডিটেইল নিয়ে যাব এটাকে নিয়ে। ওকে, আশা করি দেখা যাচ্ছে ওটা। তো এক একটা ক্লাস করে আমি স্টার্ট করছি। আমরা একদম ছোট্টবেলায়, মানে একদম ছোট্টবেলা বলতে নার্সারিতে বলছি না আমি, আমরা যখন আমরা ক্লাস 6-7 এ ছিলাম, তখন আমাদের কাছে 7ও না 6 এ, তখন আমাদের কাছে এসেছিল ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার এসেছিল। ন্যাচারাল নাম্বারকে বাংলাদেশ স্বাভাবিক সংখ্যা বলা হয়। লিখে ফেলো স্যার, চারটা বানাও, ইংলিশে লিখো, দরকার হলে একটু ভিডিওটাকে পজ করো, লিখে নাও ইংলিশের সাথে সাথে তার বাংলা টার্মগুলো আমি বলে যাব, লিখে নেবে, ঠিক আছে? তো ন্যাচারাল নাম্বার এটাকে বাংলাতে বলা হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক পূর্ণ সংখ্যা, এটাও বলা হয়। তো আমাদের ছোটবেলা একটা কোশ্চেন আসতো, স্বাভাবিক সংখ্যা ন্যাচারাল নাম্বার কত থেকে স্টার্ট হয়? এন্ড আমাদের आंसर আসতো স্যার 1 থেকে। কোন নাম্বারগুলিকে স্বাভাবিক সংখ্যা বলা হয়, ন্যাচারাল নাম্বার কোন সংখ্যাগুলিকে বলা হয়? দেন আমাদের आंसर আসতো স্যার 1 2 3 4 5 এন্ড সো অন, তাই না? এরকম করতে করতে 6 7 8 9 ওটা সবাই আছে, ঠিক আছে? তো শর্টকাটে মনে রাখার কথা বলছি, শর্টকাটটা এরকম, যতগুলো আস্তে আস্তে নাম্বার আছে, আস্ত নাম্বার, যেগুলোর নিচে কিচ্ছু নেই, তাদের সবাইকে কি বলা হচ্ছে? ন্যাচারাল নাম্বার বলা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তো ন্যাচারাল নাম্বার নিয়ে কথাবার্তা হচ্ছিল, ন্যাচারাল নাম্বার 1 থেকে, বিকজ আমরা যখনই কোনো কিছু কাউন্টিং করি তখন সবসময় কাউন্টিংটা 1 থেকে স্টার্ট হয়, তাই না? তো একজন ইন্ডিয়ান ম্যাথমেটিশিয়ান ছিল আর্যভট্ট, আমরা মোটামুটি নাম শুনেছি, আর্যভট্ট বলা হচ্ছে, ঠিক আছে? আর্যভট্ট না কিন্তু আর্যভট্ট, আর্যভট্ট। তো উনি কি বলছিলেন, উনি কি মানে যখন ন্যাচারাল নাম্বার ইনভেনশন হয়ে যায় আফটার আ সো মেনি টাইম, উনি দেখছিলেন কি যদি আমি নাম্বারগুলিকে একটু রিভার্সলি দেখি, উল্টো দেখি, দেন
5 থেকে 1 যদি আমি মাইনাস করি তাহলে 4 আসছে। উল্টা চিন্তা করছে দেখো, 5 থেকে যদি আমি 1 কে মাইনাস করি তাহলে 4 আসছে। 4 থেকে যদি আমি 1 কে মাইনাস করি, লক্ষ্য করবে 4 থেকে যদি আমি 1 কে মাইনাস করি 3 আসছে। 3 থেকে যদি আমি 1 কে মাইনাস করি 2 আসছে। 2 থেকে যদি আমি 1 কে মাইনাস করি 1 আসছে। 1 থেকে যদি 1 কে মাইনাস করা হয় কি হবে, ওইখানে কি আসে, ওই একটা কি এর আনসার হিসেবে তখন প্রথমবার ইনভেন্ট হয় কে, 0। কে ইনভেন্ট হয় 0। এই সবগুলো কথা আমাদের নেক্সট স্লাইডে আছে, ওইখানে সব কিছু পেয়ে যাবেন, টেনশন করিস না। এখানে আপাতত একটু লক্ষ্য করো, ঠিক আছে। প্রথম ইনভেন্ট হয়েছে কে, প্রথম ইনভেন্ট হয়েছে আমাদের ন্যাচারাল নাম্বার। এন্ড ন্যাচারাল নাম্বারের পর আমাদের ইন্ডিয়ান ম্যাথমেটিশিয়ান একজন, উনি 0 কে ইনভেন্ট করেছেন। এন্ড বলা হয়েছে যে যদি আমরা কাউন্টিংটা 1 থেকে স্টার্ট না করে 0 থেকে স্টার্ট করি তখন ওই সংখ্যা পদ্ধতিকে বলা হবে হোল নাম্বার। দেখো প্রথমে ন্যাচারাল নাম্বার স্টার্ট হচ্ছে 1 থেকে, স্বাভাবিক সংখ্যা স্টার্ট হচ্ছে 1 থেকে, এর সাথে 0 এসে গেল। 0 এন্ড ন্যাচারাল নাম্বার সবাইকে একসাথে বলা হচ্ছে হোল নাম্বার, যাকে বাংলাতে বলা হয় কি, সমগ্র সংখ্যা। আমরা এই নামগুলো স্যার আগেও শুনেছি, তাই না? একটু রিকল করছি তাতে তোদের একটু ইন্টারেস্ট চলে আসবে, মনে করবে কোন কথাগুলো। যাদের মনে একদমই নেই, স্যার যেগুলো ছিল এক্সাম অবধি লিখেছি, বমি করেছি, চলে এসেছি, এক্সামে শিখে গেছি, ওইখানে গিয়ে বমি করেছি, চলে এসেছি, ঠিক আছে, তো তাদের একটাবার আবার রিকল হয়ে যাবে। সো ডোন্ট ওয়ারি। ওকে, হোল নাম্বার স্টার্ট হচ্ছে কি থেকে, হোল নাম্বার স্টার্ট হচ্ছে 0 থেকে, সমগ্র সংখ্যা স্টার্ট হচ্ছে 0 থেকে। দ্যাট মিন্স যদি আমাদেরকে কেউ বলে যে স্যার সমগ্র সংখ্যাকে একটাবার লিস্ট আউট করো, যেমন তুমি স্বাভাবিক সংখ্যাকে লিস্ট আউট করলে, সমগ্র সংখ্যাকে একটাবার লিস্ট আউট করো, দেন আমরা বলবো স্যার 0, কারণ 0 থেকেই তো স্টার্ট হচ্ছে না সমগ্র সংখ্যা। 0, দেন 1 2 3 4 5 6 7, ঠিক আছে। দেন আসছে নেগেটিভ। এখন স্যার যেরকম ভাবে 0টাকে ইনভেন্ট করা হয়েছে, যে প্রত্যেকটা নাম্বার থেকে তার প্রিডিসিসর, তার আগের নাম্বারটা, ঠিক আছে, কে ছিল, 5 এর আগেরটা কে ছিল, 4 এর আগেরটা কে ছিল, তার আগেরটা কে ছিল, তার ওই প্রত্যেকটা প্রিভিয়াস নাম্বারকে ডিরাইভ করার জন্য, বানানোর জন্য 1 কে মাইনাস করা হয়েছে। লক্ষ্য করো, আমি সামনে চলে এসেছি, কি করে লক্ষ্য করো, লক্ষ্য করো, প্রত্যেকটা আগের নাম্বারকে আনার জন্য 1 1 1 1 করে মাইনাস করা হচ্ছে। তাহলে কি হবে যদি আমি 0 থেকে 1 কে মাইনাস করি? স্যার 0 থেকে 1 কে মাইনাস করলে তো -1 আসবে। কি হবে যদি আমি -1 থেকে -1 কে মাইনাস করি? -1 থেকে যদি আমি 1 কে মাইনাস করি, স্যার -2 আসবে। কি হবে যদি আমি -2 থেকে 1 কে মাইনাস করি? দেখো 1 কে মাইনাস করা হচ্ছে, কিন্তু কি হবে যদি আমি -2 থেকে 1 কে মাইনাস করি? -3 আসবে। স্যার কি হবে যদি আমি -3 থেকে, স্যার যতবার তুমি একবার করে 1 মাইনাস করবে ততবার একটা প্রিভিয়াস নাম্বার, আগের নাম্বার চলে আসছে, আর ওই আগের নাম্বারগুলো প্রত্যেকটা দেখো মাইনাস নিয়ে রেখেছে, প্রত্যেকটা মাইনাসের নাম্বার। ওই মাইনাসের নাম্বারগুলোকে বলা হচ্ছে কি, নেগেটিভ নাম্বারস, বা এটাকে ইংলিশে বলা হচ্ছে নেগেটিভ ইন্টিজার। কি বলা হচ্ছে স্যার? নেগেটিভ ইন্টিজার, ঠিক আছে। আমার সিবিএসই স্টুডেন্ট আমাকে বলেছে, স্যার তুমি বাংলা মিডিয়ামের জন্য বানাচ্ছো, তো তাহলে কি আমরা কি এটা থেকে হেল্পফুল হবো না? তো আমি বললাম যে দেখ, তোদেরকে ক্লাসে যেটা আমি পড়াচ্ছি সেটাও ইংলিশে হচ্ছে, ঠিক আছে, আমার ল্যাঙ্গুয়েজটা পুরোপুরি বাংলাতে যাবে, যে লেকচারগুলো থাকে, যেগুলো মানে আই মিন কি বলে, যে থিওরিগুলো থাকে সবগুলো আমার ইংলিশে থাকে। তো এখানেও সেম ম্যাটার হবে স্যার। আমি কি বললাম আমার ইন্ট্রো ভিডিওতে, আমি কি বললাম যে আমার যতগুলো ভিডিও থাকবে দ্যাট উইল বি ডেডিকেটেড টু বেঙ্গলি মিডিয়াম। এর মানে এই না যে শুধু বাংলা মিডিয়ামে তারাই পাবে, এটা সবার জন্য, দ্যাট ফর অল, যারা বাংলা ভাষা বোঝে, আয়ত্ত করতে পারে, সবার জন্য। আমার মিনিংটা এটা ছিল। এখন তুই সিবিএসসি স্কুল থেকে বিলং করছিস, তুই কোন একটা ইংলিশ মিডিয়াম স্কুল থেকে বিলং করছিস, তুই আমার ভিডিও থেকে গ্যারান্টেড 110% ইউ উইল গেট দ্য বেনিফিটস। ওকে, সো নাথিং টু বি ওয়ারি। এখন চলে আসো আমার পয়েন্টে। এগুলোকে নেগেটিভ নাম্বারসকে কি বলা হচ্ছে? নেগেটিভ ইন্টিজার। হোল নাম্বার তো হোল নাম্বার ছিল আমাদের, এগুলোকে বলা হচ্ছে নেগেটিভ ইন্টিজার্স। তো নেগেটিভ ইন্টিজার্স কে স্যার বাংলাতে কি বলা হবে? নেগেটিভ মানে হচ্ছে ঋণাত্মক। নেগেটিভ মানে হচ্ছে কি স্যার?
ঋণাত্মক ঋণাত্মক ইন্টিজার কথার মানে ইন্টিজার এই তো মানে কলমের কালিটার জন্যই তো অসুবিধা হয়ে যায়। আচ্ছা তো হ্যাঁ ইন্টিজার কথার মানে কি? ইন্টিজার কথার মানে কি? ইন্টিজার কথার মানে হচ্ছে অখণ্ড সংখ্যা বা পূর্ণ সংখ্যা। দ্যাট মিন্স যদি আমি কমপ্লিট করি, ঋণাত্মক অখণ্ড সংখ্যা, ঋণাত্মক অখণ্ড সংখ্যা। আমার অনেক স্টুডেন্টদের এটাও একটা ড্রিম ছিল, তা তোমার বাংলা হ্যান্ডরাইটিং দেখো, দেখে নাও, খুব বাজে বাট দেখে নাও, ঋণাত্মক অখণ্ড সংখ্যা হয়ে গেছে। তাহলে স্যার আমরা কি সরি এখানে উল্টো পাল্টা জায়গায় আমি মার্ক করেছি, এক সেকেন্ড আমি কি করে দিচ্ছি। ওকে নেগেটিভিটি আমি এটাকে মিন করছিলাম। ওকে তো এটা হচ্ছে কি ঋণাত্মক অখণ্ড সংখ্যা, নেগেটিভ ইন্টিজার বা নেগেটিভ নাম্বার, ঋণাত্মক অখণ্ড সংখ্যা। চলো হোল নাম্বার, স্যার আমরা কি হোল নাম্বারগুলোকে লক্ষ্য করুন, সমগ্র সংখ্যাগুলোকে পজিটিভ ইন্টিজার বলতে পারি? অনেকের ক্ষেত্রে आंसर আসবে ইয়েস, বাট আমি বলবো না। কেন? কারণ হোল নাম্বারসের মধ্যে জিরো ইনক্লুডেড আছে, আর জিরো কে স্যার মনে রাখবে, জিরো কে বলা হয় নিউট্রাল ভ্যালু। কি বলা হয়? নিউট্রাল ভ্যালু, ঠিক আছে, বা নিউট্রাল নাম্বারও বলা হয়। এখন নিউট্রালের দেখে তোদেরকে কেউ জিজ্ঞেস করবে না যে নিউট্রাল মানে কি, ঠিক আছে, বা এটা বাংলা কি হবে। নিউট্রালের কথার মিনিং হচ্ছে একটা এমন সংখ্যা, একটা এমন নাম্বার যে না নেগেটিভ না পজিটিভ, দুইজনের মাঝখানে আছে স্যার। এই যদি আমার নাম্বার লাইন হয়, এখানে জিরো প্লেস হচ্ছে, এখানে জিরো আছে, তার যত তুমি রাইট সাইডে যাবে তত নাম্বার পজিটিভ হবে, যত তুমি লেফটে আসবে তত নাম্বার নেগেটিভ হবে। রাইটে গেলে ধনাত্মক হবে, লেফটে গেলে ঋণাত্মক হবে, ঠিক আছে। আচ্ছা তো হোল নাম্বারগুলোকে আমরা ধনাত্মক অখণ্ড সংখ্যা বলতে পারি না, কিন্তু ন্যাচারাল নাম্বারগুলোকে আমরা ধনাত্মক অখণ্ড সংখ্যা বলতে পারি। ন্যাচারাল নাম্বারগুলোকে আমরা ধনাত্মক অখণ্ড সংখ্যা বলতে পারি। কেন? কারণ এখানে সব নাম্বারগুলো, ন্যাচারাল নাম্বার কি ছিল? 1 2 3 4, সবগুলো ধনাত্মক নাম্বার, সবগুলো ধনাত্মক নাম্বার, ঠিক আছে। তো এগুলো হচ্ছে আমাদের ধনাত্মক অখণ্ড সংখ্যা, এগুলো হচ্ছে আমাদের ঋণাত্মক অখণ্ড সংখ্যা। এখন এই সবাই আলটিমেটলি তো অখণ্ড সংখ্যা না, কারোরই নিচে দেখ, এদিকের যতগুলো নাম্বার আছে কারোর নিচে কেউ নেই, কেউ নেই মানে 1 আছে, সেটা আমরা জানি, আমি আবারও বলবো সেটা নিয়ে। নিচে কেউ নেই আপাতত, এখানে যারা আছে তাদেরও নিচে কেউ নেই, দ্যাট মিন্স এই সবগুলো আস্ত নাম্বার। তো আস্ত নাম্বার মানে তো অখণ্ড, যাকে খণ্ডন করা হয়নি, অখণ্ড সংখ্যা বা পূর্ণ সংখ্যা, আস্ত নাম্বার পূর্ণ, ঠিক আছে। তো এদের সবাইকে আমরা কি বলতে পারি? ইন্টিজার। হলো ইন্টিজার কথার মানে কি স্যার? ইন্টিজার কথার মানে তুমি একে অখণ্ড সংখ্যাও বলতে পারো, আমার ঠিক আছে, ছেড়ে দে, ধরে নে যে এখানে কিচ্ছু নেই, আমরা অঙ্কে আছি স্যার, ধরাধরি চলবেই, ঠিক আছে। তো অখণ্ড সংখ্যা, ঠিক আছে, বা একে আমরা বলতে পারি পূর্ণ সংখ্যা। আমি মুখে মুখে বলছি যাতে তোরে দেখে দেখে লিখতে না হয়, দেখবি বাট দেখে দেখে যাতে লিখতে না হয় তার জন্য মুখে মুখে বলছি। নন ইন্টিজার, এখন আসো নন ইন্টিজারের মধ্যে, যাদের ডিনোমিনেটর হর 1 হয়, যাদের নিচে 1 থাকবে তাদেরকে বলা হচ্ছে কি? অখণ্ড সংখ্যা। যাদের নিচে কেউ নেই মানে 1 আছে, কেউ নেই মানে 1 আছে, কেউ নেই মানে 1 আছে, যার কেউ নেই তার 1 আছে। যদি নিচে কেউ না থাকে তার মানে তার নিচে 1 আছে, ঠিক আছে। তো এখানে যতগুলো ইন্টিজার নিয়ে, যতগুলি অখণ্ড সংখ্যা নিয়ে আমরা কথা বলেছি, তাদের সবার নিচে 1 আছে। তাহলে নন ইন্টিজার কারা? যাদের নিচে 1 বাদে অন্য কেউ আছে। এখানে আমি একটু ইনক্লুড করব, নিচে 1 কেও রাখা যাবে না, 1 কেও রাখা যাবে না, নিচে 0 কেও রাখা যাবে না। ক্লাস 8 এ আমরা এটাকে নিয়ে অনেক ডিটেইলিং এ কথাবার্তা বলেছি, বলার কথা, যদি না বলা হয়ে থাকে তাহলে আমি বলে দেব। শুধু এতটুকু মনে রাখো আপাতত, কারণ নেক্সট স্লাইডগুলোতে আমাদের আরো আছে কথাবার্তা। তো নন ইন্টিজার তাদেরকে বলা হবে যাদের নিচে 1 এবং 0 বাদে অন্য কেউ আছে। স্যার एग्जांपल দাও, তাহলে বুঝে যাবো, ইজিলি বুঝে যাবো, ঠিক আছে। চলো বুঝি। ওকে, তো
সাপোজ কর 2/7 নিচে কত আছে 7 আছে, এটাকে কি আর আমরা কাটাকুটি করতে পারবো, ক্যান্সেল আউট করতে পারবো না স্যার। তাহলে এটা একটা নন ইন্টিজার ভ্যালু, একটা পূর্ণ সংখ্যা না এমন সংখ্যা, ঠিক আছে। -3/2 এটাও পূর্ণ সংখ্যা হবে না স্যার, কারণ কি বলেছে আস্ত আস্ত নাম্বারগুলো পূর্ণ হবে স্যার, ভাঙা ভাঙা নাম্বারগুলো পূর্ণ হবে না। তো ভাঙা নাম্বার নিচে কিছু একটা আছে ভাঙা নাম্বার, এটা পূর্ণ সংখ্যা হবে না। -9/7 এটাও পূর্ণ সংখ্যা হবে না। 1/-3 এটাও পূর্ণ সংখ্যা হবে না। তো এরকম ধরনের নাম্বার যেগুলোর নিচে 1 এবং 0 বাদে অন্য কেউ আছে, যাদেরকে আর তুই ক্যান্সেল আউট করতে পারছিস না, তাদের সবাইকে কি বলা হচ্ছে, নন ইন্টিজার বলা হচ্ছে। কি বলা হচ্ছে, নন ইন্টিজার বলা হচ্ছে। চলো, ইন্টিজার এবং নন ইন্টিজার সবাইকে একসাথে বলা হচ্ছে রেশনাল নাম্বার। কি বলা হচ্ছে স্যার, রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার কাদেরকে বলা হয়, যাদেরকে বাংলাতে আমরা বলি মূলদ সংখ্যা। এন্ড এটার উপর বেস করে ক্লাস 8 এ আস্ত একটা চ্যাপ্টার আমরা করে এসেছি। দ্যাট মিন্স জিনিসটা বুঝতে পারছি। প্রথম আমরা ক্লাস 6 এ ছিলাম, 6 এ 7 এ, তারপর 8 এ, এখন আমরা ক্লাস 8 এ আছি। দ্যাট মিন্স 9 এ একসাথে আরো কিছু একটা অ্যাড হবে। তো আচ্ছা, একটা মূলদ সংখ্যাকে বলছি। রেশনাল নাম্বার কাদেরকে বলা হয়, স্লাইডগুলোতে আছে, তারপরে আমি একবার বলে রাখছি। রেশনাল নাম্বার কাদেরকে বলা হয়, যেসব নাম্বারকে, দেখ মনে পড়ছে কিনা, যেসব নাম্বারকে p বাই q ফর্মে এক্সপ্রেস করা যাচ্ছে, p বাই q আকারে লেখা যাচ্ছে। স্যার যেমন এটা হবে স্যার, হ্যাঁ হবে, উপরেরটাকে আমি p বলছি, নিচেরটাকে q। স্যার এটা হবে, এটাও হবে, উপরেরটা মাইনাস নিচেরটা 2। তো p বাই q, p বাই q, p বাই q, যে সব নাম্বারকে p বাই q ফর্মে এক্সপ্রেস করা যায়, যেখানে q টা নট ইকুয়ালস টু 0 এবং p এবং q পরস্পর মৌলিক সংখ্যা। পরস্পর মৌলিক কাদেরকে বলা হয়, ইংলিশে তাদের বলা হয় কোপ্রাইম। ঠিক আছে, ইংলিশে এদেরকে বলা হয় কোপ্রাইম নাম্বারস। যেখানে p এবং q পরস্পর মৌলিক সংখ্যা হয়, তাদেরকে কি বলা হবে, মূলদ সংখ্যা বলা হবে, রেশনাল নাম্বার বলা হবে। So the numbers which can be represented in the form of p by q when q is not equals to 0 and p and q are co-primes, those numbers are called rational numbers. এটা ছিল আমাদের রেশনাল নাম্বারের ডেফিনিশন। তো এটাকে নিয়ে আমরা আরো ডিটেইলিং এ ডিসকাস করব। ক্লাস 8 এ করা হয়ে গেছে, আবারও আমরা ডিসকাশনে যাব। আপাতত একটু আমরা সামনের দিকে যাই। ক্লাস 9 এ কি পড়ব নতুন, সেটা একটু জানি। আমি বলেছিলাম যে স্যার ইরেশনাল নাম্বারের একটা পার্ট আসবে আমাদের কাছে। কি আসবে, ইরেশনাল নাম্বারের একটা পার্ট আসবে। ইরেশনাল নাম্বারের একটা পার্ট আসবে, ইরেশনাল নাম্বার, যাকে অমূলদ সংখ্যা, দেখ রেশনাল নাম্বার মূলদ সংখ্যা, তাহলে ইরেশনাল নাম্বার দ্যাট মিন্স হোয়াট, অমূলদ সংখ্যা। এই একটা পোরশন থেকে আমাদের খুবই ইম্পর্টেন্ট ভাবে, খুবই ফোকাস দিয়ে আমাদের স্টাডি করতে হবে। ঠিক আছে, খুব ভালোভাবে জানতে হবে একে। এন্ড এই দুজনকে একত্রে যে নিয়ে চলছে, সে হচ্ছে দ্য ফাদার অফ অল দ্য নাম্বারস। যতগুলো নাম্বার আমরা আজ অবধি শিখেছি, তাদের সবাইকে নিয়ে যারা চলছে, যে চলছে, ওনার নাম হচ্ছে রিয়েল নাম্বার। বাংলাতে একে বলা হচ্ছে কি, বাস্তব সংখ্যা। কি বলা হচ্ছে একে, বাস্তব সংখ্যা বলা হচ্ছে। ঠিক আছে, সো দ্যাট ইজ হোয়াট উই হ্যাভ লার্নড রাইট নাও, যে আমরা ছোটবেলা থেকে এখন অবধি কি কি পড়ে এসেছি আর কি কি আমরা পড়ব। ওকে, সো লেটস মুভ ফর দ্য নেক্সট স্লাইড। দেখো এখানে আমাদের আর ডিসকাশনের কিছু বাকি রইলো না। ন্যাচারাল নাম্বারের ব্যাপারে ওরা বলছে আর কি একটু। সো এখন তোরা বলবি যে স্যার এইগুলো তো জানি আমরা, ঠিক আছে, বাস তারপর একটা বলেছে 1 2 3 4 5, এই যে গুলো আছে, মানে যেগুলো আমরা কাউন্টিং এর মধ্যে ইউজ করছি, 1 2 3 4 5, the number we have 1 2 3 4 5 6 up to infinity। এই যে সাইনটা, এটাকে চিনে রাখো স্যার ভালো করে। এটার ব্যাপারে একটু কথা বলি। মাই মোস্ট ফেভারিট কথা বলবো, ইনফিনিটি, যেখানে সবকিছু শেষ হয়ে যায়, আবার মেবি নতুন কিছু শুরু হয়। একটা এমন ফিগার, একটা এমন নাম্বার যে এক্সিস্ট হয়তো বা করছে বাট কত তা আমরা জানি না, ওই ধরনের নাম্বারকে বলা হয় ইনফিনিটি। এমন নাম্বার যে নাম্বারটা এক্সিস্ট হয়তো বা করছে বাট আমরা জানি না নাম্বারটা কত,
অসীম সংখ্যক নাম্বার, বিশাল বড় নাম্বার, যে নাম্বারটাকে লেখা স্টার্ট হয়েছে বাট শেষ করা হয়নি, শেষ করা যাবেও না, যাচ্ছেও না, ওই ধরনের নাম্বারকে বলা হচ্ছে ইনফিনিটি। এটাকে নিয়ে আমরা আপার স্ট্যান্ডার্ডের মধ্যে অনেক অনেক অ্যাপ্রোচেস লাগাবো, অনেক কিছু ডিসকাস করব। আপাতত জন্য এটাকে জেনে রাখো, একে বলা হচ্ছে কি, বাংলাতে বলা হচ্ছে অসীম, আর ইংলিশে কে বলা হচ্ছে ইনফিনিটি, ইনফাইনাইট। ঠিক আছে, ইনফাইনাইট হলো। তো ন্যাচারাল নাম্বার সম্বন্ধে এই আছে, আর কিছু নেই। নেক্সট বলেছিলাম স্যার জিরো, আই এম নট এ ন্যাচারাল নাম্বার। ডাইরেক্ট দুহাত তুলে দিয়েছে স্যার, আমি ন্যাচারাল নাম্বার না, আমি জিরো। আমি ন্যাচারাল নাম্বারের একটু আগে, আমি ওই পজিশনে আছি যেখানে আমি পজিটিভও না নেগেটিভও না। সো হিয়ার ইজ জিরো, জিরো পজিটিভ নাম্বারও না নেগেটিভ নাম্বারও না। ঠিক আছে, আফটার দ্যাট নেক্সট আসি, দেখ সবকিছু আমি বলে ফেলেছি এখানে, তাই আমি একটু তোরা স্ক্রিনশট নিয়ে নিস। ঠিক আছে, ভিডিওটাকে একটাবার পজ করব, করে একটাবার স্ক্রিনশট লাগিয়ে নেব। ওকে, এরপর আসছে সেট অফ হোল নাম্বারস। হোল নাম্বারস, ওকে, হোল নাম্বারস। দেখো হোল নাম্বার কাউন্টিং স্টার্ট হচ্ছে জিরো থেকে, হোল নাম্বারের কাউন্টিং স্টার্ট হচ্ছে দেখো জিরো থেকে। ঠিক আছে, জিরো, আমি সেটাই বলেছিলাম যে ন্যাচারাল নাম্বার, দেখ ন্যাচারাল নাম্বার 1 2 3 4 5 এন্ড সো অন। হোল নাম্বার 0 1 2, সামনে জাস্ট একটা জিরো লেগে গেছে, হোল নাম্বার হয়ে গেছে। ঠিক আছে, এখানে দেখ তার ব্যাপারে ইনফরমেশন দেওয়া আছে, হোল নাম্বারস আর সরি হোল নাম্বারস আর 0 1 2 এন্ড সো অন, 0 1 2 এরকম ভাবে যত যেতে পারে সব নাম্বার। ঠিক আছে, তো সবাইকে হোল নাম্বার বলা হয়। হোল নাম্বারস আর অল ন্যাচারাল নাম্বার, যতগুলো হোল নাম্বার আছে সবাইকেই ন্যাচারাল নাম্বার বলা হবে। দেখ প্রত্যেকটা হোল নাম্বারই কিন্তু ন্যাচারাল নাম্বার, বাস একজন বাদে, কে বাদে? জিরো বাদে। ঠিক আছে, গেল এটা। এন্ড এখন আমরা আসছি আমাদের নেক্সট কথাবার্তা, এগুলো সব আমরা ডিসকাস করে ফেলেছি। ঠিক আছে, ওইখানে চল ইন্টিজার্স একটাবার রিড করছি স্যার ইন্টিজারটাকে। ঠিক আছে, কি বলেছে একটাবার বুঝছি, বোঝাটা দরকার। ওকে, বলেছে integers are the numbers that include whole numbers along with the negative numbers। ঠিক আছে, ইন্টিজার ওই নাম্বারগুলোকে বলা হচ্ছে যারা আস্ত আস্ত নাম্বারকে নিয়ে চলবে, এন্ড হোল নাম্বার মানে সমগ্র সংখ্যাকেও নেবে, নেগেটিভ নাম্বারস ঋণাত্মক সংখ্যাগুলোকেও নেবে। দ্যাট মিন্স ধনাত্মক আস্ত নাম্বার, ঋণাত্মক আস্ত নাম্বার সবাইকে একসাথে নিয়ে যে চলছে, ইনক্লুডিং জিরো, সবাইকে একসাথে নিয়ে যে চলছে তাকেই বলা হচ্ছে কি? ইন্টিজার, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, একই কথা, একই কথা। ঠিক আছে, সো জিরো এর পাশে হচ্ছে নেগেটিভ আস্ত নাম্বার, ভুলেও খাতার মধ্যে এটা লিখিস না কিন্তু, আস্ত নাম্বার, এটা বোঝার জন্য বলছি। ঠিক আছে, তো নেগেটিভ আস্ত নাম্বার আই মিন নেগেটিভ পূর্ণ সংখ্যা। ঠিক আছে, আর এদিকে হচ্ছে পজিটিভ পূর্ণ সংখ্যা। নেগেটিভ ইন্টিজার, ইংলিশের জন্য বলে দিচ্ছি নেগেটিভ ইন্টিজার, আর এটা পজিটিভ ইন্টিজার, পজিটিভ ইন্টিজার হলো ধনাত্মক আস্ত সংখ্যা। এখানে চারটা পয়েন্ট ডিসকাস করা হয়েছে, চার পাঁচটা পয়েন্ট আছে। প্রথমটা হচ্ছে নেগেটিভ নাম্বারস, তাদেরকে আমরা নেগেটিভ বলবো। ডিসকাশন হয়ে গেছে স্যার আমাদের, বাস এখানে কিছু एग्जांपल নেওয়া হয়েছে। নেগেটিভ কাদের বলা হচ্ছে? -1 -2 -3 -4 -5। আচ্ছা, নেগেটিভের ব্যাপারে তোমরা কি এটা জানো যে দেখ এখানে 5 আছে মনে করো, ধরেন এখানে 5, ঠিক আছে, 5 এর যে আগের নাম্বারটা দ্যাট ইজ 4, যেটা 5 থেকে ছোট, 4 এর যে আগের নাম্বারটা দ্যাট ইজ 3, মানে আমি আস্ত নাম্বারের কথা বলছি। ঠিক আছে, ভাঙা নাম্বারদেরকে আনছি না এখানে আমি, মাঝখানে একটা গ্যাপ আছে, এই গ্যাপ নিয়ে অনেক কথাবার্তা হবে আমাদের মধ্যে। ঠিক আছে, এর আগে যে নাম্বারটা দেখছি, যত আমি লেফটের দিকে বা দিকে আসছি কোন একটা নাম্বার থেকে, নাম্বারটা দেখ ততটা ছোট হয়ে যাচ্ছে। ঠিক আছে, নাম্বারটা যখনই আমি বা দিকে মুভ করাচ্ছি ততই নাম্বারটা ছোট হয়ে যাচ্ছে। তার মানে আমরা কি এটা কনক্লুড করতে পারি যে যদি এখানে 0 হয়, তার আগের নাম্বারটা যদি -1 হয়, তার আগের নাম্বারটা যদি -2 হয়,
-2টা -1 থেকে ছোট হবে, কারণ যত বাঁদিকে যাব স্যার তত তো নাম্বার ছোট হচ্ছে, তাহলে -1টা বড় নাম্বার, -2টা ছোট নাম্বার। ইয়েস, এখানেই আমাদের নেগেটিভ নাম্বারের পয়েন্টস শুরু হয়, নেগেটিভ নাম্বার নিয়ে কথাবার্তা, নেগেটিভ নাম্বার নিয়ে স্টাডি স্টার্ট হয়, যে নাম্বার নরমাল নাম্বারের মধ্যে নাম্বার যতটা বড় হবে তার ভ্যালুও তত বড় হবে, তার মানও তত বড় হবে। নেগেটিভের মধ্যে রিলেশনটা উল্টো হয়ে যায়। নেগেটিভের মধ্যে নাম্বারটা, মাইনাসের ক্ষেত্রে নাম্বারটা যত বড় হবে তত তার মান, তত তার ভ্যালু কম হয়ে যাবে। মানে যদি তোমাকে -20 আর -5 এদের মধ্যে কম্পেয়ার করতে বলে যে এদের মধ্যে কোনটা বড় হবে স্যার, কোনটা ছোট হবে, আমাদের आंसर কি হবে স্যার? -5টা বড় হবে, -20টা ছোট হবে। কেন? কারণ প্রথমে তুমি -2, এরপর -3, 4, 5, -5 এখানে শেষ। এরপর যখন তুমি আরো এদিকে আসবে, -5 ধরো -5 এখানে শেষ। এরপর যখন তুমি আরো এদিকে আসবে তখন গিয়ে পাবে তুমি -20টা অনেকটা লেফটে আছে, তাই না? তো দ্যাটস ওয়াই -20টা ছোট হবে, -5টা বড় হবে। নেগেটিভের মধ্যে এই জিনিসটা আমরা মনে রাখবো, ঠিক আছে? নন নেগেটিভ নাম্বারস, খুব কনফিউজিং একটা ওয়ার্ড স্যার, নন নেগেটিভ নাম্বার। নন নেগেটিভ মানে আমরা এরকম ভাবে ধরে নিই, নন নেগেটিভ মানে ঋণাত্মক না, মানে তো স্যার ধনাত্মক। কিন্তু এখানে কথার মধ্যে ফাঁক আছে স্যার, ওরা নন নেগেটিভ বলেছে, ধনাত্মক বলেনি, কিন্তু পজিটিভ বলেনি। কিন্তু তো দেখ, যদি আমাদেরকে নেগেটিভ বলে থাকে দেন -1 -2 এগুলোকে দিচ্ছি। নন নেগেটিভ বললে আমরা 1 থেকে স্টার্ট করার কথা, বাট আমরা স্টার্ট করব 0 থেকে, কারণ 0 তো একটা এমন নাম্বার যেটা নেগেটিভ না। ওরা কিন্তু তোমাকে পজিটিভ বলেনি, যদি তোমাকে পজিটিভ বলতো তাহলে তোমার কাউন্টিং 1 থেকে স্টার্ট হতো। যেমন এখানে বলেছে পজিটিভ, তোমার কাউন্টিং 1 থেকে স্টার্ট হয়েছে, 1 2 3 4 5 এন্ড সো অন চলছে, 6 7 8 9 10 চলছে, ঠিক আছে? বাট নন নেগেটিভ, নন পজিটিভ, এই যে ওয়ার্ডগুলো নন নেগেটিভ প্রচন্ড ইম্পর্টেন্ট, ভালোভাবে বুঝে এগুলি কি। নন নেগেটিভ, নন পজিটিভ এই ওয়ার্ডগুলো যখন লাগাবে তখন মনে রাখবে ওই লিস্টে 0 ইনক্লুড হয়। নন নেগেটিভ মানে কি? 0 আসবে এন্ড পজিটিভ আসবে। নন পজিটিভ মানে কি? 0 আসবে এন্ড নেগেটিভ আসবে। কিন্তু পজিটিভের মধ্যে শুধু 1 2 3 4, নেগেটিভের মধ্যে শুধু -1 -2 -3 -2। ঠিক আছে? আই থিংক আমি এই জায়গাটা ক্লিয়ার করতে পেরেছি। নেক্সট আসছি 0। স্যার 0 কে চিনি আমরা, 0 কে নিয়ে কথা বলতে হবে না, ছেড়ে দাও তুমি, ঠিক আছে? চলো নেক্সট। ওকে, নাও কাম টু দ্য রেশনাল নাম্বার। অলরেডি একটু বলে ফেলেছি, আবার একবার বলছি। দেখ এখানে কিছু एग्जांपल আছে। স্যার 1/4 আছে, 1/4 আছে, 1/4 1/4 একটা কেমন নাম্বার স্যার? ফ্র্যাকশন, একটা ভগ্নাংশ, ঠিক আছে? একে আমরা রেশনাল নাম্বার বলি। কি চারটা আই থিংক মনে আছে তোদের? চারটার মধ্যে কি ছিল? যে যতগুলো নাম্বার আছে, যতগুলো নাম্বার দ্যাট মিন্স নেগেটিভ হোক, পজিটিভ হোক, ভগ্নাংশ, ফ্র্যাকশন হোক, যাই হবে সবাইকে রেশনাল নাম্বার বলা হচ্ছে। মানে রেশনাল নাম্বার তাদেরকে বলা হচ্ছে যাদেরকে p/q ফর্মে এক্সপ্রেস করা যাবে, যেখানে q টা নট ইকুয়ালস টু 0 হবে। এদের সবাইকে আমরা কি বলতে পারবো? রেশনাল নাম্বার বলতে পারবো। তো এটাকেও রেশনাল নাম্বার বলা যাবে। স্যার এটাকে রেশনাল নাম্বার কি করে বলা যাবে? কারণ 1.91 এটাকে আমরা পয়েন্ট রিমুভ করতে পারি স্যার, পয়েন্টকে ওঠানো যায়। এখন পয়েন্টকে ওঠানোর যে নিয়মটা আমরা জানি, সেটাকে আমি জাস্ট একটাবার রিকল করছি। আমি জানি তোমরা জানো, বাস আমি একটাবার রিকল করছি। পয়েন্টের পরে যতটা ডিজিট থাকবে আমরা 1 লিখে নিচে ততটা 0 লাগাবো নিচে, ঠিক আছে? এন্ড উপরের নাম্বারটাকে, উপরে আমরা এটাকেই বসাবো উইদাউট দ্য পয়েন্ট, 191 ডান। তার মানে স্যার p/q ফর্মে লেখা গেছে এটাকে, দ্যাটস ওয়াই এটাকেও রেশনাল নাম্বার বলা হবে। এটাকেও বলা হবে হ্যাঁ স্যার, এটাকে হ্যাঁ স্যার, এটাকে হ্যাঁ স্যার। যদি স্যার এখানে মাইনাস থাকে হ্যাঁ স্যার তারপর হবে। কেন হবে? কারণ এটার মধ্যে উপরেরটাকে আমি p বলতে পারছি, নিচেরটাকে আমি q বলতে পারছি। এটাকে বলা যাবে কিনা স্যার? এখন মাত্র আমরা শিখলাম, আরামসে বলা যাবে, কারণ উপরে হবে 5 3 2, নিচে 1 লিখে, যেহেতু পয়েন্টের পরে দুটো ডিজিট দ্যাটস ওয়াই দুটো 0। এটাকেও p/q ফর্মে এক্সপ্রেস করো, বাট এটাকে তুমি ক্যান্সেল আউট করতে পারবে স্যার, কাটাকুটি করা যাবে। তো কাটার নিয়ম আশা করি আমরা সবাই জানি, তারপর আমি একটাবার রিপিট করছি। সব সময় চেক করে নেবে যেটাকে কত দিয়ে ক্যান্সেল করা যায়। যেমন এখানে লাস্টে 2 আছে,
এখানে লাস্টে 0 আছে, দ্যাট মিন্স এটাকে আমরা 2 দিয়ে ক্যান্সেল করতে পারি। তো 2 দিয়ে ক্যান্সেল করে দাও, 2 দিয়ে ক্যান্সেল করলে কত হবে, 2 2 যা 4, 2 2 গুণা 4, তো 5 - 4 করলে 1, 1টাকে আমরা মনে মনে এখানে বসাবো, মনে মনে, কিন্তু এটা আমার মন কথা বলছে। তো 13 হয়ে যাবে, 13 এর মধ্যে 2 দিয়ে কতবার যাবে, 6 টাইমস, 6 টু দা 12, 12, নিচে 12 হচ্ছে, নিচে দেখো আমরা কিন্তু ডিভাইড করছি, শুধু ডিভাইডের কাজটা মনে মনে করছি। তোর কাছে প্রথমে 5 3 2 ছিল, তুই এটাকে 2 দিয়ে ডিভাইড করছিস। তো নরমালি যদি তুই ডিভাইড করতে কিভাবে করবি, 2 দিয়ে 5 এর মধ্যে চেক করব আমরা, 2 2 যা 4, মাইনাস করলে 1, ওই মাইনাস করলে যে 1টা সেটা আমরা মনে রেখেছি এন্ড পাশে নিয়ে বসিয়ে দিয়েছি। স্যার কেন পাশে নিয়ে বসিয়েছো, কারণ তুমি ভেবে দেখো তুমি যখন নরমাল ডিভাইড করবে তখন এখান থেকে 3টা নিচে নামবে, তো তোমার কাছে নাম্বারটা যেটা ক্রিয়েট হচ্ছে দ্যাট ইজ 13, তাই না? ওই 13টা আমরা এখানে বানাচ্ছি এন্ড তারপর আবার সেম জিনিস 2 দিয়ে 13 এর মধ্যে আমরা চেক করব কতবার যাবে, তো 2 দিয়ে 13 এর মধ্যে কতবার যাবে, 6 টাইমস, 12 হবে, ওইটি আমি এখানে বললাম যে 12, মাইনাস করলে কত 1, এরপর আবার 2টা নিচে নামবে, তাই না? আবার 12 হবে, 12 এর মধ্যে কতবার যাবে, 6 টাইমস, 2 দিয়ে এটাকে ক্যান্সেল করলে কত হবে, 50, 5 টু দা 10, আর 0 যখন থাকে সিঙ্গেল ওর মধ্যে তুই মানে তোমার আর চেক করতে হয় না, তুমি ডাইরেক্টলি 0টাকে বসাতে পারবে, লাস্টে যদি 0 থাকে। এরপর কি হবে, 2 দিয়ে ক্যান্সেল করলে 25, 2 দিয়ে ক্যান্সেল করলে এখন তোমরা শিখে গেছো আই থিং, 2 দিয়ে 2 এর মধ্যে একবার, 2 দিয়ে 6 এর মধ্যে 3 বার, 2 দিয়ে 6 এর মধ্যে আবার 3 বার। সো ইওর লাস্ট নাম্বার ইজ 133/25। এই ধরনের রিডিউস করা আমরা ছোট ক্লাসে করে এসেছি, ঠিক আছে? 6 7 থেকে স্টার্ট হয়েছে, 7 করলাম, 8 করলাম। যদি আমাদের ওই পার্টগুলোর মধ্যে কোনো কনফিউশন থাকে, স্যার আমি ক্যান্সেলেশন পারি না, সেটাও তুমি আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো, ওইটার উপর আমি দরকার পড়লে একটা ইন্ডিভিজুয়াল ভিডিও বানিয়ে দেবো। এতটুকু গ্যারান্টেড যে তোমরা স্ট্রং হয়ে যাবে এখানে, ঠিক আছে? চলো, সো এখানে দেখো রেশনাল নাম্বারের ডেফিনেশন ওরা দিয়ে দিয়েছে। আর নাম্বার আর এটাকে ছেড়ে দে, আর ফর বাদ দে। A number is called a rational number if it can be written in the form এর পরে বলে গেছে in the form, এখানে আসবে p by q, ঠিক আছে? in the form of p by q where p and q are integers and q not equals to 0. দেখো that is the most important part, q টা not equals to 0। স্যার কি হবে যদি q 0 হয়? কোনো একটা নাম্বারকে, যে কোনো একটা নাম্বারকে যদি তুমি 0 দিয়ে ডিভাইড করো তাহলে এই নাম্বারটার এক্সিস্টই করে না। স্যার তোমাদের কাছে, তুমি ভিডিওটাকে পজ করো, ক্যালকুলেটর বের করো, কোন একটা নাম্বারকে 0 দিয়ে ডিভাইড করো, লাইক 5 কে তুমি 0 দিয়ে ডিভাইড করে দেখো তোমার ক্যালকুলেটর তোমাকে কি বলছে। দেখবে বলে দেবে এরর, অথবা বলে দেবে নট ডিফাইন, অথবা কুছবি বলবে, আনসার বলবে না, কারণ এটার কোনো আনসার নেই। কোন একটা জিনিসকে 0 দিয়ে ডিভাইড করলে তার কোনো ভ্যালু আসে না, ঠিক আছে? দ্যাটস ওয়াই নিচের নাম্বারটা 0 হতে পারে না। এখন 0 দিয়ে ডিভাইড করলে কেন আসে না সেটাও একটা টপিক, সেটার মধ্যে আমরা কথাবার্তা বলতে পারি, এখন এই ভিডিওতে বলছি না, অন্য একটা ভিডিওতে আমি বলে দেব, ঠিক আছে? চলো নেক্সট আসছি আমরা। সো রেশনাল নাম্বার সম্বন্ধে কথাবার্তা হয়ে গেল। এখন আসছি এখানে, শুধুমাত্র দেখো এখানে এই নাম্বারগুলোকে বলার পেছনে আমার রিজন কি, যাতে তোমাদের পুরনো যে মানে মেমোরিজ গুলো আছে সেগুলো যাতে একবার কাদা হয়েছে, সেগুলো যাতে একবার মনে আসে যে হ্যাঁ আচ্ছা এই জিনিসগুলো আমরা পড়ে এসেছি। নাও লেটস টক অ্যাবাউট ইরেশনাল। লেটস টক অ্যাবাউট ইরেশনাল নাম্বারস। কাদেরকে বলবো আমরা ইরেশনাল নাম্বার? দেখ, যদি কোনো একটা নাম্বারকে p বাই q ফর্মে এক্সপ্রেস করা যায় যেখানে q টা নট ইকুয়ালস টু 0, তখন তাকে আমরা কি বলছি? রেশনাল নাম্বার বলছি, যাকে বাংলাতে বলা হচ্ছে কি মূলত সংখ্যা। তাহলে এখানে আমরা আমাদের একটু ব্রেইন লাগাই, ওদের ডেফিনেশন আমরা দেখছি না তবে, ঠিক আছে? ধরো আমাদের দরকার নেই ডেফিনেশন, যদি p বাই q আকারে লেখা যায় তাহলে সেটাকে বলা হবে রেশনাল, আর যদি না লেখা যায় তাহলে সেটাকে বলা হবে ইরেশনাল। ভেরি সিম্পল। যদি কোনো একটা নাম্বারকে এখানে বসিয়ে দাও, এখানে লেখা আপনি কোন একটা জিনিস মনে রাখবো আমরা, মনে, ঠিক আছে? এখানে বসাও, কি বলছি? কোন একটা নাম্বারকে যদি p বাই q ফর্মে লেখা যায় তবে সেটাকে মূলত বলা হবে, রেশনাল বলা হবে, আর যদি না লেখা যায় তাহলে সেটাকে অমূলত বলা হবে। ভেরি সিম্পল। এখন স্যার কোন নাম্বারগুলোকে p বাই q ফর্মে লেখা যাবে না? চল আমি যদি তোমাকে বলি, এখানে আমি বলছি
যাদের মনে আছে ভালো কথা, যাদের মনে নেই একটাবার লিখে রাখো বেসিক কিছু জিনিস, ঠিক আছে? আমরা বর্গমূল স্কয়ার এন্ড স্কয়ার রুট পরে রুট ওভার নিয়ে আমাদের কথাবার্তা হয়ে গেছে, আরো ডিটেইল নিয়ে কথাবার্তা হবে আমাদের। কিছু পার্টিকুলার নাম্বার আছে যাদের রুট ওভার আমরা জানি, কিছু তো আমরা বের করতে পারি, কিছু আছে যাদেরটা আমরা জানি। যেমন 0 রুট ওভার কত হয়? 0। ফাইন। 1 এর রুট ওভার কত হয়? 1। এরপর আমরা জানি 4 এর রুট ওভার কত হয়? 2। কেন স্যার এমন কেন হয়? কারণ স্যার রুট ওভারের রুট হচ্ছে প্রত্যেক জোড়া থেকে একটাকে বের করা, প্রত্যেকটা জোড়া থেকে একটাকে বের করা। তো 4টাকে আমরা 2 * 2 লিখতে পারি স্যার। 2 এর জোড়া ক্রিয়েট হচ্ছে, পেয়ার ক্রিয়েট হচ্ছে, একটা পেয়ার থেকে একটা 2 বের হয়ে যাবে। 1 এর জোড়া ক্রিয়েট হচ্ছে, পেয়ার ক্রিয়েট হচ্ছে, 1টাকে আমরা 1 * 1 লিখতে পারি, 1 পেয়ার অফ 1 থেকে একটা 1 বের হয়ে যাবে। 0 এটাকে আমরা 0 * 0 লিখতে পারবো স্যার, ডিভাইড না স্যার, এটা ইনটু মাল্টিপ্লাই। তো একটা জোড়া 0 আসছে, এখান থেকে আমি একটা 0 কে বের করতে পারবো। সো দ্যাট ইজ দ্য কনসেপ্ট, যেখান থেকে আমরা √0, √1, √4 এগুলোকে বের করছি। আরো কিছু রুট ওভার আমরা জেনে রাখি। √9 3, এরপরটা জানি আমরা √16 4, এরপরটা জানি আমরা √25, √25 5, ঠিক আছে? এরপর আরো আছে যেগুলো আমরা জানি, তাই না? যেমন √36 6 হবে, √49 7 হবে, √64 8 হবে, √81 9 হবে, √100 10 হবে। এরপর আরো আছে √121 11, √144 12, এগুলো আছে। আচ্ছা আমি এগুলোকে কেন বলছি? স্যার 0 রুট ওভার জানি আমরা, 1 এর রুট ওভার জানি, 1 এর পরে নেক্সট 4 এর রুট ওভার জানি। মাঝখানে যে নাম্বারগুলো আছে সেগুলো কি ভাগ করেছে? মাঝখানে তো আরো নাম্বার আছে না, √2, এই দেখো এই যে ভদ্রলোক বসে আছে, যে তাকিয়ে বসে আছে, √2 √3, রুটের মধ্যে তো আমরা যে কোনো নাম্বারকে রাখতে পারি স্যার, ভ্যালু আসা না আসা সেটা পরের ব্যাপার। রুটের ভিতরে আমরা তো যে কোনো নাম্বারকে রাখতে পারি, আমি তো রুটের ভিতরে 2 কেও রাখতে পারি, আমি তো রুটের ভিতরে 3 কেও রাখতে পারি, 4 কেও রাখতে পারি, 4 কে রেখে ভ্যালু পেয়ে গেছি, বাট 4 এর পরে 5 কেও রাখতে পারি, 5 √5, তাই না? এই যে নাম্বারগুলো, আবার ভিডিওটাকে পজ করো, ক্যালকুলেটরে চেক করো। মনে রাখবে তোমাদের ক্যালকুলেটর সব সময় তোমাকে বাস্তব মানগুলো দেবে। কেমন মানগুলো দেবে? বাস্তব মানগুলো দেবে, অর্থাৎ রিয়েল নাম্বারস গুলো দেবে, ঠিক আছে? সেই রিয়েল ভ্যালুগুলো আমরা জানতেও পারি, নাও জানতে পারি, বাট ক্যালকুলেটর জানে স্যার, তোমার ক্যালকুলেটর ঠিক জানে। তুমি ক্যালকুলেটরের মধ্যে একটাবার বসিয়ে দেখো কি আসছে, এরপর একটাবার গুগলে √2 সার্চ করো, গুগল ক্যালকুলেটর যেটা অনেক বড় মানে ডিজিট দেবে, সেটাতে সার্চ করো, দেখবে তোমার ক্যালকুলেটর থেকে অনেকটা বেশি নাম্বার দিয়ে দিয়েছে। দ্যাট মিন্স √2 একটা এমন ভ্যালু যেটা স্টার্ট হচ্ছে এরকম ভাবে 1.414 এন্ড সো অন চলছে, তখন থেকে চলছে, এখনো চলছে, কোনোদিন শেষ হবে না। তো যদি এটার পয়েন্টের পর ডিজিটটা শেষই না হয়, আমরা সেটাকে কি করে p/q আকারে লিখবো? যদি আমার কাছে নাম্বারটা 1.4 থাকে, তারপরও আমি এটাকে চাইলে 14/10 লিখতে পারবো, ঠিক কি না স্যার? একটু আগে বললাম পয়েন্টের পরে যদি একটা ডিজিট হয় তাহলে তুমি কি করতে পারবে, নিচে 1 লিখে একটা ডিজিট দাও, একটা 0, আর উপরে পয়েন্টটাকে বাদে যে নাম্বারটা আছে সেটাকে বসিয়ে দেবে। তো তোমার p/q ফর্মে নাম্বার রিপ্রেজেন্টেশন হয়ে গেছে। যদি 4 1 আসে, তারপর আমরা এটাকে লিখতে পারবো 141/100। কিন্তু এটা তো চলছে স্যার, এটাকে কি করে কনভার্ট করব? হ্যাঁ, কিছু ডেসিমেল নাম্বার এরকম আছে যেগুলো এরকম ভাবে চলছে, বাট তাকে ভগ্নাংশ আকারে ফ্র্যাকশন ফর্মে, অর্থাৎ রেশনাল ফর্মে লেখা যায়। ওইটাকে নিয়ে আমরা ওই ডেসিমেল এক্সপ্রেশনের একটা পার্ট ছিল, ওটা আমরা ডিসকাস করব। আপাতত এটা বুঝে রাখো যে এই ধরনের নাম্বারগুলোকে আমরা p/q ফর্মে লিখতে পারি না, দ্যাটস ওয়াই তারা কেমন নাম্বার? ইরেশনাল নাম্বার, ঠিক আছে? অমূলত সংখ্যা। এরপর যেমন দেখো এটা, দেখ পয়েন্টের পরে যে নাম্বারগুলো আসছে, নাম্বারগুলোর মধ্যে কোনো সিকোয়েন্স নেই, 0 1, এরপর 0 0, এরপর 2 4 5 6 3,
ডট 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 চলছে, কোনো রকম মিল নেই, 0 and 1 আছে কিন্তু কোনো সিকোয়েন্স নেই, ঠিক আছে। এমন ধরনের নাম্বারগুলোকে আমরা কি বলি, অমূলত সংখ্যা বলি, ইরেশনাল নাম্বারস বলি। এখানে আরো দুজনের ব্যাপারে কথাবার্তা বলা হয়েছে। তোমাদের এক্সামে পাই কে নিয়ে এক্সামে কোশ্চেন আসবেই, জিজ্ঞেস করবে যে পাই কি রকম নাম্বার, এটা কি রেশনাল নাম্বার নাকি ইরেশনাল নাম্বার, এটা কি মূলত সংখ্যা নাকি অমূলত সংখ্যা। তো আমাদের ছোটবেলার কনসেপ্ট এখানে এসে একটু ডগমগাবে, একটু নাড়াচাড়া হবে। কি বলতো, পাই এর ভ্যালু আমরা তো জানি 22/7, ছোটবেলা থেকে ইউজ করে আসছি, যারা জানি না তারা এখন জেনে নিলাম, ঠিক আছে। পাই এর ভ্যালু কত, পাই এর মান কত, 22/7, সেটা আমরা জানি, কিন্তু আদৌ কি এটা তার অরিজিনাল ভ্যালু? পাই এর যে ভ্যালুটা আমরা ছোটবেলা থেকে ব্যবহার করছি, যে ভ্যালুটা আমরা এখনো ইউজ করব, আমরা আরো বড় ক্লাসে অহরহ ইউজ করব পাইকে, এই ভ্যালুটা কি অ্যাকচুয়ালি পাইয়ের অরিজিনাল ভ্যালু? आंसर হচ্ছে বিগ নো, না। that is the approx value sir, that is the approx value, approx কাছাকাছি, পাই এর ভ্যালু 22/7 এর খুব কাছাকাছি। স্যার এটা আবার কেমন ভ্যালু খুব কাছাকাছি? দেখো ম্যাথসের মধ্যে যখন কোন একটা কিছুর এরিয়া, পেরিমিটারস মানে ক্ষেত্রফল, পরিসীমা বা যাই আরো কিছু আছে, ঠিক আছে, আয়তন, ঘনত্ব যাই আছে, ওইটার দুই রকম ভাবে মেজারমেন্ট হয়। কোন একজন সায়েন্টিস্ট বলো, ম্যাথমেটিশিয়ান বলো, ঠিক আছে, প্রথমে ওরা একটা প্রপার্টি ডেসক্রাইব করার চেষ্টা করে যে আমি যদি এরকম ভাবে এটাকে ডিরাইভ করি, মান নির্ণয় করি, বের করি এটার ভ্যালু, তাহলে এটা তার অরিজিনাল মেজারমেন্টের কতটা কাছাকাছি আসছে বা এক্সাক্ট হচ্ছে কিনা। তো যখন পাই প্রথমবার ইন্ট্রোডিউস করা হয়েছিল, পাই এর ভ্যালুটা যখন প্রথমবার ইন্ট্রোডিউস করা হয়েছিল, তখন এরকম হয়েছিল যে একটা সার্কেলের এরিয়া নির্ণয় করা হবে, একটা সার্কেলের এরিয়া, ক্ষেত্রফল বের করা হবে, এন্ড ওটা বের করার জন্য রেডিয়াস হিসেবে, ব্যাসার্ধ হিসেবে কোন একটা ভ্যালুকে নেওয়া হয়েছে, বিকজ একটা সার্কেল, একটা বৃত্ত বিনা ব্যাসার্ধ তো হবে না, তাই না? আমরা যখন একটা বৃত্ত আঁকতাম, ছোটবেলায় যখন আঁকতাম, তখন আমরা কম্পাসটাকে নিতাম এরকম ভাবে, বসাতাম, একটা নির্দিষ্ট লেন্থ থাকতো তার, বসাতাম, বসে একটু ঘুরিয়ে দিতাম, তাই না? তো দ্যাট ইজ একটা নির্দিষ্ট মেজারমেন্ট থাকাটা দরকার, ওইটা কি আমরা ব্যাসার্ধ বলি সার্কেল, আমরা সবাই জানি এটা, বাস একটাবার বললাম আমি। ইংলিশে একে বলা হচ্ছে রেডিয়াস, ওকে। তো এখন ওই রেডিয়াসটা নিয়ে যখন অরিজিনালি একটা সার্কেলের এরিয়া নির্ণয় করা হয়েছে, এরিয়া যখন বের করা হয়েছে, ক্ষেত্রফল যখন বের করা হয়েছে, তখন দেখা গেছে ওই ভ্যালুটা, এরিয়া বের করার পর যে মানে পারফেক্ট ভ্যালুটা, ওইটা ক্যালকুলেটিভ ভ্যালু। ক্যালকুলেটিভ ভ্যালু কোনটা স্যার? একটা সার্কেলের ক্ষেত্রফলের ফর্মুলাটা ছিল এরকম, পাই আর স্কয়ার। তো এটা যে এরিয়ার প্রপার্টিটা, ওই প্রপার্টি খুব কাছাকাছি আসছে, মানে অরিজিনাল ভ্যালু আর মানে থিওরিটিক্যাল ভ্যালু, থিওরি ওয়াইজ যে ভ্যালু, এই দুটো ভ্যালু সেম আসছে না, কিন্তু খুব কাছাকাছি আসছে। কখন? যখন পাই এর ভ্যালুটা 22/7 ইউজ করা হয়েছে। বাট আমরা কি পাই এর এই ভ্যালুটাকে এক্সাক্ট বলতে পারি না? কেন পারবো না? কারণ সেটা তো তার অরিজিনাল ভ্যালু সমান দিতে পারেনি। স্যার তাহলে অন্য ভ্যালু কেন নেওয়া হয়নি? 22/7 এর জায়গাতে অন্য কিছু তো নেওয়া যেতে পারতো। হ্যাঁ, নেওয়া যেতে পারতো। সেটাকে আমরা আপকামিং টাইমে আরো ভালোভাবে, আরো মানে একটু ডিটেইলড ওয়েতে আমরা ডিসকাস করব। আপাতত জন্য আমরা এটা জেনে রাখি যে পাই এর যে ভ্যালুটা আছে, দ্যাট ইজ 22/7, এন্ড এই ভ্যালুটা পাই এর অ্যাপ্রক্স ভ্যালু, কাছাকাছি ভ্যালু, এক্সাক্ট ভ্যালু না, ঠিক আছে? আরো অন্যান্য ভ্যালু নিয়েও ট্রাই করা হয়েছে, বাট ওই ভ্যালুগুলো অরিজিনাল ভ্যালু থেকে হয় বেশি হয়ে যাচ্ছে অনেকটা, না হলে অনেকটা কম হয়ে যাচ্ছে, এক্সাক্ট ভ্যালু খুব কাছাকাছি আসছে না। একমাত্র ভ্যালু 22/7, যেটা অরিজিনাল ভ্যালু আর থিওরিটিক্যাল ভ্যালু দুটাকে প্রায় কাছাকাছি বানিয়ে দিয়েছে, প্রায় কাছাকাছি, একদম সেম না। দ্যাটস ওয়াই পাই এর এই ভ্যালুটাকে আমরা অ্যাপ্রক্স ভ্যালু বলি, পাই এর অ্যাপ্রক্স ভ্যালু বলি, এক্সাক্ট ভ্যালু না, ঠিক আছে? দ্যাটস ওয়াই পাই একটা সবসময় মনে রাখবে স্যার, পাই একটা কেমন নাম্বার?
পাই একটা ইরেশনাল নাম্বার। পাই একটা কেমন নাম্বার? পাই একটা অমূলদ সংখ্যা, ইরেশনাল নাম্বার। ঠিক আছে? ওকে, নাও আরেকজন আছে স্যার এখানে ই, একটু নামটা বলে রাখছি, ক্লাস 11 এ গিয়ে এটার ব্যাপারে আমরা কথা বলবো। আপাতত এখানে জাস্ট বলা হয়ে গেছে। এখানে মানে আমি যখন ক্লাসে করাই অবভিয়াসলি তোমাদেরকে আমি একটু বলে রাখছি, আমি যখন ক্লাসে করাই তখন আমি চেষ্টা করি যতটা এক্সপ্যান্ডেড ওয়েতে পসিবল হয় সব কিছু ডিসকাস করার। ঠিক আছে? ই এর ব্যাপারেও আমি ডিসকাস করেছি, বাস এখানে আমি একটু বলে রাখছি বিকজ আমাদের এক্সাম পার্সপেক্টিভে বা চ্যাপ্টারটাকে বোঝার জন্য ই এর এমন কোনো একটা রুল নেই। আপাতত যেটা বলে রাখছি স্যার, ই কে অয়েলার নাম্বার বলা হয়। ঠিক আছে? অয়েলার নাম্বার বলা হয়। আর ই এর ভ্যালু এক্সাক্ট না। যদি তোমরা জানতে চাও যে ই এর ভ্যালু কত, তাহলে কমেন্ট সেকশন খোলা আছে, কমেন্ট সেকশনে কোশ্চেন রাখবে স্যার আমি জানতে চাই ই এর ভ্যালুটা কত, তো আমি নেক্সট ভিডিওতে শাউট আউট করব, না নেক্সট ভিডিওতে আমি বলে দেব। ঠিক আছে? ওকে, সো এই নাম্বারগুলোকে আমরা ইরেশনাল নাম্বার বলবো। আরেকটাবার আমি সাম আপ করছি, ইরেশনাল নাম্বার অমূলদ সংখ্যা তাদেরকে বলা হয় যাদের উপরে রুট ওভার আছে এন্ড রুটটাকে আমরা সরাতে পারছি না। যেমন √2 সরাতে পারবো না, √3 সরাতে পারবো না, √6 এর কি কোনো ভ্যালু আছে? না নেই, তার মানে √6 কেও সরাতে পারবো না, রুট ওভার সরাতে পারবো না, তাদেরকে ইরেশনাল নাম্বার বলা হবে। এমন নাম্বার যার মধ্যে পয়েন্টের পরের যে ডিজিটগুলো আছে এগুলোর মধ্যে কোনো সিকোয়েন্স নেই, কোনো মিল নেই, চলছে অসীম পর্যন্ত, মানে এখানে 6 3 এরপর ডট 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 চলছে, এদেরকে আমরা অমূলদ সংখ্যা বলবো, কারণ তাকেও p বাই q আকারে লেখা যাবে। পাই অমূলদ সংখ্যা, কারণ ওর যে ভ্যালুটা আছে 22/7 এটা এক্সাক্ট না, এটাও ইরেশনাল নাম্বার। এন্ড এই নাম্বারগুলোকে আমরা ইরেশনাল বা অমূলদ সংখ্যা বলি। ঠিক আছে? একে নিয়ে আমরা অনেক বিশদ ডিসকাশনে যাব। এখন আপাতত আমরা ইন্ট্রোডাকশনগুলো সারি এগুলো। ঠিক আছে? নাও এখানে ইরেশনাল নাম্বার ডেফিনেশন দেখো, এখানে আমি যা যা বলেছি সেম জিনিসগুলো বলে দিয়েছি। ঠিক আছে? ঠিক আছে? তো যদি কারোর এটার ডেফিনেশন লিখতে চাও দেন তোমরা লিখে নিতে পারো, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ঠিক আছে? সো এখন মানে আমরা যা যা জানলাম, যা যা বুঝলাম, তার উপর বেস করে কিছু পুরনো জিনিস ক্লাস 8 এ আমরা এগুলো করে এসেছি, যে দুটো রেশনাল নাম্বারের মাঝখানে দুটো, তিনটে, পাঁচটে অথবা একটি রেশনাল নাম্বার বের করে। ঠিক আছে? তো এগুলো আমরা এখন করব। করার সাথে সাথে আমি একটা পার্ট একটু বলে দিচ্ছি, যে যদি কখনো তোমাকে এরকম বলা হয় যে তোমার কাছে দুটো নাম্বার আছে, লাইক দেখো ব্রেন আমাদের কনস্ট্যান্টলি ক্যালকুলেশন করে। ঠিক আছে? তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে 2 এবং 4 এর মাঝখানের নাম্বারটা কত, ঠিক মিডল নাম্বারটা, দেন তোমার ব্রেন উইদিন আ সেকেন্ড বলে দেবে যে 3। ঠিক আছে? বাট এখানে তোমার ব্রেন কি ক্যালকুলেট করছে একটাবার চলো এটা দেখি। কি বলা হলো যে দুটো নাম্বার আছে, একটা আছে 2 একটা আছে 4, এই দুটো নাম্বারের মাঝখানের নাম্বারটা কত? তোমার ব্রেন কি করে জানো? এই দুটোকে প্লাস করে সেটাকে 2 দিয়ে ডিভাইড করে দেয়। হ্যাঁ আসলে চলো চেক করি, 2 + 4 করলে কত হবে? 6, 6 কে 2 দিয়ে ডিভাইড করলে কত হবে? 3। তোমার ব্রেন এটাকে ক্যালকুলেট করছে। তার মানে যদি তোমাকে কখনো এরকম কোশ্চেন করা হয় যে দুটো নাম্বার দেওয়া আছে, এনি টু নাম্বারস, ঠিক আছে, এনি টু নাম্বারস, তোমাকে বলা হচ্ছে এই দুটো নাম্বারের ঠিক মাঝখানের নাম্বারটা কত হবে সেটা নির্ণয় করো, সেটা বের করো, তখন অলওয়েজ এই প্রপার্টিটাকে মনে রাখবে যে ইফ, আমি লিখিয়ে দিচ্ছি দরকার পড়লে লিখে রাখো, ইংলিশে বলছি ইংলিশে লিখছি, বাংলাটাকে আমি বলে দেব, ইফ a and b be any two rational numbers, be any two rational কেন রিয়েল নাম্বার বলে দিচ্ছি, any two real numbers, যে বাস্তব সংখ্যা, ঠিক আছে, then their middle number equals to, মিডল নাম্বার কথা মানে মাঝখানের নাম্বার, কি হবে? a plus b by 2। ওকে, বাংলাতে লিখলে কিভাবে লিখবো? যদি a এবং b দুটি
বাস্তব সংখ্যা হয় তবে তাদের মাঝখানের নাম্বারটি হবে a প্লাস b বাই 2, a প্লাস b বাই 2। এখন a এর জায়গাতে যে কোনো সংখ্যা দিয়ে দে, b এর জায়গাতে যে কোনো সংখ্যা দিয়ে দে, অলওয়েজ প্রপার্টি উইল বি সেম। ঠিক আছে, এটা আমরা হাতে হাতে প্রমাণও পেলাম। ঠিক আছে, চলো। বাট যদি তোমাকে এক থেকে বেশি জিজ্ঞেস করে, যেমন এখানে কি জিজ্ঞেস করলো, ফাইন্ড 3 রেশনাল নাম্বারস বিটুইন -2 and -3, তখন কি করব? একটা শর্টকাট দেখিয়ে দিচ্ছি। অলওয়েজ আমরা এই প্রসেসে আগাবো। অনেকে কি করে মানে এটার মধ্যে মানে মিডল নাম্বার বের করে মিডল নাম্বার গেম খেলে। ঠিক আছে, এটার থেকে এটার মাঝখানের নাম্বারটা বের করব, এটার সাথে এটার মাঝখানের নাম্বারটা বের করব, এটার সাথে কোনো এমন নাটক করার দরকার নেই। শর্টকাট শেখাচ্ছি, ভালোভাবে শিখে নাও। দুটো নাম্বারকে নিচে নিচে লিখে নাও, -2 -3 লিখলাম। এদের নিচে নেক্সট এখানে পাশাপাশি ইকুয়াল লাগিয়ে দাও, -2টাকে উপরে বসাও, এখানে -3টাকে উপরে বসাও। তার উপরে কেন? কারণ আমি মনে করে দেখো বলেছিলাম যে কোনো নাম্বারের নিচে কেউ নেই মানে 1 আছে, 1টাকে বসাবো আমরা। এখানে আমরা লাগাবো টেকনিক, বাট টেকনিক লাগানোর আগে অলওয়েজ একটা জিনিস খেয়াল করবে, নিচের নাম্বারগুলো সেম আছে কিনা। নিচের নাম্বারগুলো সেম আছে কিনা? হ্যাঁ স্যার সেম আছে, 1 আছে, 1 আছে, সেম আছে। এখন কি করবে, সবগুলো নাম্বারের সাথে একটা একটা যে 0 লাগিয়ে দাও। স্যার এটা করা যায়? অবভিয়াসলি করা যায়। দেখো 0 সাথে 0 ক্যান্সেল করে দাও, সবগুলো 0 কে ক্যান্সেল করে দাও, দেখো আবার আগের নাম্বারগুলো চলে এসেছে। এখন তোমার কাজ কি জানো? -20 আর -30 এর ভেতরের নাম্বারগুলোকে খোঁজা। আবার বলছি, -20 এবং -30 যে দুটো উপরের নাম্বারগুলো হয়েছে এদের ভেতরের নাম্বারগুলোকে খোঁজা। স্যার -20 আর -30 এর ভেতরের নাম্বারগুলোকে কিভাবে খুঁজবো? দেখো একটু আমরা নাম্বার লাইনে হেল্প নিচ্ছি। এটা ধরো -20, আর আমরা এটা বলেছিলাম যে -30 মানে কি হবে? 30 মানে তুমি বাদিকে আসবে, মাইনাসের নাম্বার আছে, তাই না? তো -30 ধরো এখানে আছে, নেগেটিভ নাম্বারস। ঠিক আছে, এখন তার ভেতরের নাম্বারগুলো কি হবে আমরা ভাবো। দেখো -20 এর আগেরটা কি হবে? -21, -21 এর আগেরটা -22, এর আগেরটা -23, এর আগেরটা -24। এইরকম ভাবে আমরা আগের নাম্বারগুলো পাবো আপ টু 30 অবধি, -30 অবধি। এর ভেতরের যে নাম্বারগুলো আছে স্যার, এর ভেতরের যে নাম্বারগুলো আছে ঠিক আছে, এর ভেতরে যে নাম্বারগুলো আছে আমার শুধু ওই নাম্বারগুলো দরকার। এখন এর ভেতরে কে কে আছে? তো देयरफॉर এরকম ভাবে আমরা লিখব। কটা নাম্বার বলেছে? 3 নাম্বারস, তিনটে নাম্বার বলেছে। 3 নাম্বারস between -2 and -3 আর বাংলাতে লিখলে কি লিখবো স্যার? তুমি তো বাঙালিদের জন্য স্টার্ট করেছিলে, এগুলো কি করছো? ইংলিশে লিখছি স্যার, বাংলাতেও বলে দেবো। বাংলা হাতের লেখা আমার খুব সুন্দর, তার জন্য আমি ইংলিশে লিখছি। ইংলিশটাও জানি খুব সুন্দর, বাট বাংলা থেকে অনেকটা বেটার আর কি। সো -2 এবং -3 এর মধ্যবর্তী তিনটি সংখ্যা এভাবে লিখবো। তো লিখে কি করব? তিনটি নাম্বার বলেছে, 3 নাম্বারস, তিনটে লাইন টানবো। নিচে যে নাম্বারটা আছে, নিচে আছে কত? 10, বসিয়ে দেব। উপরে কি করব? -20 আর -30 এর ভেতর থেকে যে কোনো তিনটে নাম্বার বসিয়ে দেব, তোমার মর্জি, তুমি তোমার মর্জির মালিক, বসিয়ে দাও। তো মাইনাস মনে করো আমি ধরলাম যে আমি -22 বসাবো, -25 বসাবো, আর -27। স্যার এই সবগুলো নাম্বার কি রেঞ্জের ভিতরে আছে? চেক করে নাও, আছে। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের -2 এবং -3 এর মধ্যবর্তী তিনটি সংখ্যা হলো। চলো একটা অন্য কোশ্চেন ট্রাই করি। তো এই কোশ্চেনটাকে একটাবার আমরা ট্রাই করি। কি বললো? ফাইন্ড 3 রেশনাল নাম্বারস। দেখো কোশ্চেন দেখো কি বলেছে। ফাইন্ড 3 রেশনাল নাম্বারস, তিনটি রেশনাল নাম্বার আবার জিজ্ঞেস করেছে। কার কার ভেতরে 3/5 and 7/8। কি বললাম? নাম্বারগুলোকে আগে তুলে নাও। 3/5 এন্ড আরেকটা হচ্ছে কত? 7/8। এখন কথা হচ্ছে স্যার আগের নাম্বারটার মতো নিচে 1 ম্যাটার করছে না, ম্যাটার করছে নিচের নাম্বারটা সেম কিনা। যদি সেম হয় আমরা 0 0 লাগিয়ে দেব, যদি ভেতরের নাম্বার না পেয়ে থাকি, আর যদি পেয়ে থাকি তাহলে তো হলোই।
এখানে সবচেয়ে বড় প্রবলেম যেটা ক্রিয়েট হয়ে রয়েছে, যে দেখ এগুলো আমরা অলরেডি ক্লাস 8 এ করে এসেছি, আমি বাস একটাবার রিকল করছি। তোমাদের বইয়ের প্রথম দিকে এইসব ধরনের কোশ্চেন কিছু আছে, ঠিক আছে, করে নিও যে যে বই ফলো করছো, ঠিক আছে। তো এখানে নিচে আছে 5, এখানে নিচে আছে 8। তোমার প্রথম কাজ হচ্ছে আগে এই দুটো ডিনোমিনেটরকে, হরকে সেম বানানো। আর সেম বানানোর টেকনিক কি? 8 and 5 এর এলসিএমটা বের করো, লসাগুটা বের করো। কি বের করবে স্যার? এলসিএম, যাকে বাংলাতে বলা হচ্ছে কি লসাগু। এলসিএম বা লসাগু বের করো। এখন কত আছে? 5 and 8 তাদেরকে কি কোনো একটা নাম্বার দিয়ে ডিভাইড করা যাবে যেটা দিয়ে দুটোকেই ডিভাইড করা যায়? এমন কি কোনো নাম্বার আছে? সো তোমাদের आंसर হবে না। 5 কে আমরা 5 দিয়ে ডিভাইড করতে পারি, 8 কে আমরা 2 4 8 এইসব দিয়ে ডিভাইড করতে পারি, কিন্তু এমন কোনো নাম্বার নেই যেটা দিয়ে দুজনকেই ডিভাইড করা যায়। তখন আমরা ছোটবেলায় পড়ে এসেছি, তখন দুটো নাম্বারের গুণফল, তাদের যে প্রোডাক্টটা, সেটাই তাদের এলসিএম হয়, তাই না? তাহলে 5 এর কত হবে, 5 এর কত হবে, 40। এমন ধরনের সিচুয়েশন আমরা কি করব? আমরা ফ্র্যাকশনটাকে, ভগ্নাংশটাকে আমরা আবার লিখব, লিখে লাগাবো ইনটু সাইন, প্রোডাক্ট সাইন সবগুলোতে। এখন তুমি মনে মনে ভাবো যে 5 এর সাথে কত ইনটু করলে আমার आंसरটা 40 আসবে? 5 এর সাথে কত ইনটু করলে আমার आंसरটা 40 আসবে? তো आंसर চলে এসেছে 8। তো আমি কি করব? এখানেও 8 বসাবো, এখানেও। স্যার নিচে বসিয়েছো বুঝলাম, উপরে কেন? যদি আমি উপরে না বসাই স্যার, তাহলে আমার আগের নাম্বারটা আর থাকবে না। আমি যদি এটাকে না বসাই, তাহলে নাম্বারটা 3/40 হয়ে যাবে, যেখানে আমাদের নাম্বারটা আছে 3/40। তো আমি কোন একটা কিছু মাল্টিপ্লাই করতে পারি, বাট নিচে যদি মাল্টিপ্লাই করা হয় তাহলে উপরেও মাল্টিপ্লাই করতে হবে। এই জিনিসটা অলওয়েজ মনে রাখবে। রিজনটা আই থিংক বোঝা গেছে যে যদি একখানে করা হয় একখানে না করা হয় তাহলে ভ্যালুটা সেম থাকবে। এখানে করি স্যার, এখানে কাজ করি, এটাকে 8 দিয়ে সরি, এখানে আমাদের কাছে আছে কি 8 আছে, কি বানাতে হবে আমাদের টার্গেট? এখানে কি বানাতে হবে? 40 বানাতে হবে। 8 এর সাথে কত ইনটু করলে 40 হয়? স্যার 5। তাহলে নিচে 5 বসালে উপরেও 5 বসাবো। এখন তাদের মাল্টিপ্লাই করে নাও। তো এটা কত হবে? 24, নিচে 40। এটা কত হবে? 35, নিচে 40। নিচের নাম্বারগুলো মিলে গেছে। নিচের নাম্বারগুলো মিলে গেছে মানে তুমি একটা দীর্ঘশ্বাস নিয়ে এখন आंसर লিখতে পারো। কি লিখবে? Therefore the three numbers between কার ভিতরে বলেছিল 3/5 and 7/8 আর স্যার তোমার তো নাম্বারগুলো আর এমন নেই, বাট এসছে তো তাদের থেকেই না, তো আমরা লেখার সময় তাদেরকেই লিখবো যাদের কোশ্চেনে বলা হয়েছে। স্যার বাংলাতে কি হবে স্যার? এটা ওই যেটা আগে ছিল, এত এবং এত এর মধ্যবর্তী তিনটি সংখ্যা হবে। স্যার সংখ্যা, মূলত সংখ্যা বললেও সেমই হবে, ঠিক আছে। রেশনাল নাম্বার তো কোশ্চেনই আছে, শুধু সংখ্যা লিখো, রেশনাল নাম্বার লিখো, মূলত সংখ্যা লিখো, একই কথা। এখন তুমি কি করবে? তিনটে নাম্বার বলেছে, তিনটে ফ্র্যাকশনের লাইন টেনে নাও। নিচের নাম্বারটা যেটা আমাদের কাছে লাস্ট এসেছে, নিচের নাম্বারটাকে সেম রাখো 40, আর উপরের নাম্বারটাকে বসাতে থাকো 24 এবং 35 এর ভেতরে, যেটা আমরা আগেরটার মধ্যে করেছিলাম। 24 এবং 35 এর ভেতরে তিনটে নাম্বার বসিয়ে দাও। স্যার অনেক নাম্বার আছে, তিনটে নাম্বার বসাতে কি আমি 27 বসাবো, 29 বসাবো, 31 বসাবো, বাস দ্যাটস ইট। সো এর সাথে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। আজকে আমরা মোটামুটি পুরনো কিছু জিনিস একটাবার রিকল করলাম, একটা নতুন জিনিস আমরা পেলাম, রেশনাল নাম্বার, যেটা নিয়ে আমাদের নেক্সট ক্লাস কন্টিনিউ হবে। এন্ড নাম্বার লাইনের মধ্যে কি করে নাম্বারসগুলোকে বসাতে হয়, নাম্বার লাইনের মধ্যে খুব সুন্দর একটা নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবে স্যার। খুব সুন্দর একটা জিনিস আমরা করব, সাকসেসিভ ম্যাগনিফিকেশন। সাকসেসিভ ম্যাগনিফিকেশন দারুণ জিনিস স্যার, দারুণ জিনিস ম্যাগনিফিকেশন, ঠিক আছে। সাকসেসিভ ম্যাগনিফিকেশন, যেটার মাধ্যমে আমরা ম্যাগনিফাইং গ্লাস তো চেনো, আতশকাচ যেটাকে বলা হয় বাংলাতে। তো ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখলে কি হয়, যে কোনো ছোট জিনিস বড় হয়ে যায়।
তো এখানে আমরা এমনই কিছু একটা রিপ্রেজেন্টেশন করতে যাব ফার্স্ট টাইম ইন নাম্বার লাইনের মধ্যে জীবনে প্রথমবার। তোমরা যদি করে থাকো দ্যাট ইজ ভেরি গুড, তোমরা যদি না করে থাকো তাতে আরো মজা হবে, আমরা সবাই মিলে জিনিসটাকে শিখবো। সো ফর দ্যাট টাইম আজকের জন্য আমরা ক্লাসটাকে এখানেই শেষ করছি। তোমরা যদি ভিডিওতে নতুন এসে থাকো, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে যাবে। এটাই আমার জন্য মোটিভেশন হবে তোমাদেরকে নতুন নতুন আরো ভালো ভালো কন্টেন্ট প্রোভাইড করার জন্য। সো আজকে ক্লাস এখানেই রইল, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, থ্যাংক ইউ।